এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে যে চুল্লি থাকতে দেখা যায় এবং সেই চুল্লি দেখতেই এই মুহূর্তে এসে পৌঁছেছেন বিরোধী দলনেতা অমিত রায় এবং ঠিক এই মুহূর্তে যে অফিস যে রয়েছে সেখানে এই মুহূর্তে তিনি আসছেন, তিনি কথা বলছেন এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি এই যে চুল্লি একের পর এক খারাপ হয়ে পড়ে থাকছে এবং সেটা নিয়ে তিনি ওটা বলছি না, চিমনি রাত্রেবেলা যখন আমি আসলাম কোনোভাবে একটা চালু হলো, আবার কি তিনটা আবার চালু করতে পারেনি? মানে কোনো টেকনিক্যাল টিম আসেনি? আচ্ছা, ঠিক করতে এটাই তো অব্যবস্থা হচ্ছে না। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির যে শ্মশান চুল্লি বেহাল দশায় পড়ে রয়েছে এবং খারাপ অবস্থায় রয়েছে এবং ঠিক সেই নিয়ে কিন্তু বিরোধী দলনেতা এবং কাউন্সিলরদেরকে নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে ওই মেশিনে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, ফায়ারিং হচ্ছে, আপনি গুরুত্ব দেননি এই কথাটাকে কেন? রাতেও আমরা এসেছিলাম, আমাদের অপোজিশন লিডার ছিলেন, এই যে এইভাবে আপনি যে আপনারা যে গাফিলতি করছেন। আমার কথা শুনে মানুষের প্রচুর ভোগান্তি হচ্ছে, তিনটা মেশিন আগেও খারাপ ছিল, আপনি কি জানিয়েছিলেন? টেকনিক্যাল আসেনি, কাকে জানিয়েছিলেন? এমআইসি কে? হ্যাঁ, কাকে? মজুমদার, মিস্টার মজুমদারকে। উনি কি করলেন? মজুমদারকে জানিয়েছিলেন? মজুমদারের কাছে যান। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির এই যে কিরণচন্দন শ্মশান এবং সেই শ্মশানে যে চুল্লি করা হয়েছিল এবং পরপর যে চুল্লি একটা চলে তো আরেকটা চলে না এবং তাতে অনেক দিন ধরেই এই সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। গতকাল থেকেও একই ছবি এবং বেশ কয়েকবার এই ছবি দেখা গিয়েছিল। এখানে তো প্রচুর মানুষের ভোগান্তি, তিনটা মেশিন চলছে না, আর একটা মেশিন রাত্রেবেলা আমি আসলাম তারপর দিয়ে চালু হয়েছে, ঠিক আছে? কোথায় দুটা চলছে? আমি তো দাঁড়িয়ে আছি, একটা চলছে না। না, আপনি ভুল তথ্য দিচ্ছেন তো, এখানে তো একটাই চলছে, আবার বলে দুটো চলছে। শুনুন, আমি এখানে দাঁড়িয়ে আছি, রাত্রেবেলাও ছিলাম এখানে, প্রচুর মানুষ এখানে লাইন এখানে আসুন। আপনি রিং ব্যাক করুন, আপনি এখানে আসুন, স্পটে আসুন। এটা কি মানুষ প্রচুর দাঁড়া আছে, কিন্তু হ্যাঁ, এটা ঠিক চলছে না। আপনি আসুন, স্পটে আসুন, মানুষের লাইন আছে এখানে। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে এসেছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন এবং রীতিমতো এই যে চুল্লি এবং এই চুল্লির বেহাল দশায় প্রিন্সিপাল কর্পোরেশন এলাকা একটাই শ্মশান। দাদা, এই যে কিরণচন্দন শ্মশান আগেও এই দেখা গিয়েছিল যে চুল্লি অনেক সময় চলে এবং অনেক সময় চলে না, এবং আজও আপনি গতকালকে এসেছিলেন এবং কি দেখলেন এই যে এইভাবে বেহাল দশা? আমি আজকে বিশেষ কিছু বলতে চাই না, আপনি সাধারণ জনগণকে জিজ্ঞাসা করুন কত যে হ্যারাসমেন্ট হচ্ছে। আমি সকাল থেকে খবর, রাত্রিবেলা আমি আসছিলাম, আমি খবর পেয়েছিলাম একটাই চিমনি চলছে, তাহলে অতদিন তিনটা চিমনি রিপেয়ারিং হয়নি কেন? শুনে এমনি মানুষ কিন্তু শুনেন তাদের মন খারাপ থাকে, তাদের আত্মীয় স্বজন তারা হারিয়ে ফেলেছে, তাও একটা সংস্কার করতে আসছে, তারা কোনো একটা সঠিক ব্যবস্থা পাচ্ছেন না। এগুলা কিন্তু ঠিক হচ্ছে না। আমি তো আগেই বলেছি না, বর্তমান পুরবোর্ড পারছে না,
তাও জোর জবরদস্তি এরা কিন্তু উনি তো কন্দলে ফেসে আছেন, কোনো কাজ হচ্ছে না। আজকে ইনি বলছেন একটা চিমনি খারাপ, উনি ইনচার্জ বলছেন দুইটা খারাপ, বা দুইটা চলছে, ইনি বলছে একটা চলছে। আমি তো ব্যক্তিগত দেখছি একটাই চলছে, এখানে ভুল তথ্য আমাদের দেওয়া হচ্ছে, এটা ঠিক না। এটাও কিন্তু কোনোভাবে ম্যানুয়ালি চালানো হচ্ছে। যাই হোক, আমি বলছি উনি আসছেন, আমি আছি এখানে, দেখছি কতদের উনি আসেন, আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে আছি, এটা ঠিক। আচ্ছা, বহুবার তো লক্ষ্য করা গিয়েছে যে শিলিগুড়ির মেয়র কিরণচন্দ্র শ্মশানে ঘাট सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। ঘাটে এসেছে, পরিদর্শন করেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে 3 নম্বর যে চুলিটা সেখানে তালা বন্ধ এবং সেখানে একটা সিসি ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছে। তার মানে সেই চুলিটা কি কোনোদিনও কাজ করেনি? দেখুন, এটা তো আমার অবাক লাগছে। পরিদর্শন করলে কি হবে? কাজটা তো সঠিক মতো চালাতে হবে না, সঠিক তো কোনো কাজ চলছে না। উনি তো পরিদর্শন মেয়র হয়ে গেছেন, পরিদর্শন করলে কি হবে? আজকেও একটা ঘটনাকর্ম হয়ে গেল, আরবি নিয়ে একটা ঝামেলা, নিজের কৃতিত্ব নিচ্ছেন। আরে করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, করছে মাননীয় বিধায়ক, করছে রাজ্য সরকার, উনি বলছে আমি করে দিচ্ছি। এইটাই বিষয় এখানে দাঁড়াচ্ছে। আমি কিন্তু ইউডিএম এর কাছে কিন্তু এটা হস্তক্ষেপ করার জন্য বলছি, এটা খুব একটা মর্মান্তিক বিষয় হয়ে যাচ্ছে। এখানে একটা ইম্পর্টেন্ট সার্ভিস, যেখানে প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আপনি দেখুন না, সব ডেড বডি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি দেখুন, ওদের জিজ্ঞাসা করুন কি অবস্থা। আমি রাত্রেবেলা আসছিলাম, আবার আসছি, এগুলো প্রশ্ন ওদের করুন। আজকে এখনো ওরা দায়িত্বে আছে, যদি পালিত না করে তাহলে ছেড়ে দিন না। কে আপনাদের বলছে এখানে করার জন্য? দাদা, এই যে এত ব্যর্থ, মানে এত টাকা দিয়ে বানানো হলো চুল্লিগুলো, সেগুলো কি হচ্ছে ব্যর্থ হয়ে যাবে টাকা? এদের কাছে টেকনিক্যাল টিমই নেই তো, পর বাইরে থেকে লোক ডাকতে হয়। আমি এখানকার যিনি ইনচার্জ আছেন উনি বলছেন একটা চিমনি চলছে, আবার উনি যেখানে ইনচার্জকে জিজ্ঞাসা করেন দুইটা চলছে, উনি জানেনই না, কারণ উনি ব্যক্তিগত এখানে আসেনই না, মানে আসতে হবে তো এখানে। আমি বললাম আপনি আসেন, আমি দাঁড়িয়ে আছি, যতদের আসছেন আমি এখানে আছি। এইভাবে ভোগান্তি আর মানুষের শিকার হতে দিব না আমরা, ঠিক আছে? মানে এই যে এলাকায় একের পর এক এরকম ঘটনা ঘটছে, এবং এখানে তো হচ্ছে 10 বা এরকম নয়, মানে প্রচুর অনেকেই আসে, মানে বিভিন্ন জায়গা থেকে, তারা এসে এখানে দাঁড়িয়েই থাকবে ঘন্টার পর ঘন্টা। তাই তো দেখছি আমরা, এই জন্য তো আমরা আসছি। কালকে রাত্রিবেলা আমি আসছিলাম, রাত্রে 11:30 নাগাদ আমি আসছি এখানে। কোনো বাস রাত্রিবেলা তো সমস্ত চিমনি বন্ধ ছিল, তারপরে আমি প্রেশার দিয়ে একটা চিমনি চালু করালাম। আবার সকাল থেকে একই ঘটনা, রাত্রিবেলা বলা হয়েছে সকালে ঠিক হয়ে যাবে, আবার একই অবস্থা দাঁড়িয়ে আছে। আমরা আছি এখানে, দাঁড়িয়ে আছি। যারা সৎকাজ করতে এসেছে তারা অভিযোগ করছে যে এখানে কাউন্টার থেকে বলা হয়েছে বৈতরণী শ্মশান নিয়ে যেতে মৃতদেহকে। তো মানে এটা অদ্ভুত ব্যাপার, মানুষ এখান থেকে অত দূর নিয়ে যাবে, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকার মানুষ থাকছে আর যাবে সাউডাঙ্গি, এটা কি রকম ব্যবস্থা? অলরেডি এখানে 4টা চিমনি আছে, সেগুলো আগে থেকে যদি রিপেয়ারিং ভালো মতন থাকতো তাহলে আজকে ভোগান্তি হতো না। এইসব মানুষের এমনি মন খারাপ আছে, তারপরে যদি এই ব্যবস্থা থাকে তাহলে অদ্ভুত বিষয় একটা দাঁড়াচ্ছে। পরিদর্শন করলে তো হবে না, আপনি এইসব জিনিসটাকে ঠিক করা দরকার ছিল। মেয়র अभी तक नहीं पहुंचे यहाँ पे, कल से Luxentra designed my modular kitchen. and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. ही जो ये परेशानी लगातार देखने को मिल रही है। देखिए, मेयर साहब का तो मैं पहले ही आपको बोल चुका हूँ, खाली वो परिदर्शन के मेयर हो चुके हैं, उनसे कुछ हो नहीं पा रहा है। घर में इतना झमेला चल रहा है, उनका कभी कोई MIC रिजाइन कर रहा है, कभी कोई काउंसलर रिजाइन कर रहा है, उसमें ये लोग व्यस्त है। अगर नहीं सब पारे तो खुद ही छोड़ दीजिए ना भाई, राज्य सरकार देख लेगी। तो ये तो जनता की सरकार है बंगाल में, पहला जैसा माहौल तो है नहीं। अब बताइए, इतने लोग मन दुखी है, लोग यहाँ पे हम लोग आना पड़ा। हम लोग तो आना नहीं चाहते हैं कि लोग यहाँ पे ऐसे ही दुखी रहते हैं, लेकिन मजबूरी हम लोग आना पड़ रहा है यहाँ पे। तो इसका हल कब तक निकलेगा? देखिए, हम खड़े हुए, हमने इंचार्ज को फोन किया, आप आइए यहाँ पे इमीडिएट, इसको ठीक करवाइए। हम खड़े हुए हैं यहाँ पे, जब तक ठीक नहीं होता हम रहेंगे यहाँ पे, অসুবিধা নেই। কালকে রাতে তো আপনারা আসার পরে কোনোভাবে একটা চুল্লিকে চালু করা হয়েছে, সেটাও ম্যানুয়ালি চালু করা হয়েছে। আমি প্রচুর প্রেসার দিয়েছি রাত্রিবেলা এসে, তারপরে চালু করেছে। 4টাই বন্ধ ছিল। আর এখানে আপনি অবস্থা দেখে মানুষ বসতে পারছে না, কোনো ফ্যান নাই, কিছু নেই, বলছে চুরি হয়ে যাচ্ছে। আরে শ্মশানে চুরি হবে? অদ্ভুত বিষয়। এখানে কিভাবে চুরি হয়ে যাচ্ছে? তার মানে কোনো এখানে চকিদার নাই, কোনো গার্ড নেই, মানে অদ্ভুত। এখানে মানুষ থাকছে, তাহলে চুরি কিভাবে হচ্ছে? তাহলে অত টাকা অপচয় হচ্ছে এখানে। যে কটা চুল্লি রয়েছে সবগুলোই তো আমার নষ্ট হয়ে পড়ে রয়েছে। একদম, 3টা তো বন্ধই আছে, একটা ম্যানুয়ালি কোনোভাবে চালু করা হয়েছে। কালকে রাত্রেবেলা আমাকে বলে গেছে এরা যে সকালবেলা চালু হয়ে যাবে, কিন্তু একই তো অবস্থা, এই তো সন্ধ্যা হতে চলে, মানে টেকনিকের কোনো লোকও আসেনি কোথাও নেই। তো আবার আমি জিজ্ঞাসা করলে কালকে হবে, অতদিন কি এইসব মানুষ এখানে থাকবে? তারপর শুনলাম নাকি বলছে আপনি সাউডাঙ্গি চলে যান। এটা অদ্ভুত বিষয়। এরা কেন যাবে সাউডাঙ্গি? যেহেতু এখানে প্রচুর টাকা দিয়ে 4টা চিমনি রেডি করা হয়েছে, এরা কেন যাবে? আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কি মনে হচ্ছে শ্মশানও কি দুর্নীতি হতে পারে? এগুলোতে পার্ট অফ দ্য দুর্নীতি হচ্ছে, তো ওয়ান পার্ট টাইপ অফ দুর্নীতি। যখন টেকনিক্যাল পার্সোনাল নেই তাহলে দুর্নীতি হচ্ছে। ওইসব লোক কোথায়? যাদের দায়িত্ব ছিল কোথায়? টাকা নিয়ে চলে যাচ্ছে নাকি? এতে রিপেয়ারিং মেনটেন্যান্সের লোক আছে তো, ওরা কোথায়? এগুলোতে এমার্জেন্সি সার্ভিস, এটা এমন না।
মানুষ কি জানে কখন কে লোকটা মারা যাবে? এটা কেউ জানে? আমাদের হঠাৎ এখানে আসতে হয়, কেউ তো জানে শুনে এখানে আসে না। ঠিক আছে, ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা অমিত জৈন, তিনি কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। তারা কথা বলছেন যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কখন এসছেন আপনারা? আমরা 11টার দিকে আসছি, এখন পর্যন্ত কয়টা বাজে আমরা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। কখন থেকে দাঁড়ায় আছেন? সে 11টার দিকে এসেছি, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই, এখনো আমাদের নম্বর লাগে নেই। এখনো বলতেছে আপনারা দাঁড়ান, আমরা এখন ওয়েট করছি। এখন মোটামুটি আশা করি কটা জানি না, আমরা সকাল 11টা 11:30 দিকে আসছি, এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি আমরা। তা আমরা কত ওয়েট করবো? এতগুলো চিমনি থাকা সত্ত্বেও আমরা আসি চৌধুরী নবাবার থেকে, সকাল থেকে আমরা 11:00 11:30 দিকে আসছি, এখন পর্যন্ত दाँড়িয়ে আছি। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। জানি রেখে এই মুহূর্তে শিলিগুড়ির যে কিরণচন্দন শ্মশান, এই মুহূর্তে শ্মশানে রয়েছি। শ্মশান থেকে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এই যে চুল্লি যে রয়েছে যে শিলিগুড়ি কিরণচন্দন শ্মশানে, একটা চুল্লি চলছে, বাকি সব নষ্ট হয়ে পড়ে রয়েছে, সেরকমটাই জানাচ্ছেন। এবং টেকনিক্যাল যারা রয়েছেন তাদেরকে খবর দেওয়া হয়েছে, তারাও আসেনি। এবং এলাকায় যারা এই যে কিরণচন্দ্র শ্মশান এলাকাতে যারা শ্মশানে আসেন তাদের অনেকটাই হয়রানির শিকার হতে হচ্ছে। এবং ঠিক রীতিমতো যেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিরণচন্দন শ্মশানে রয়েছে, শ্মশান থেকে সেই ছবি, যেই ছবি দেখতে পাচ্ছেন যে এলাকার যে রয়েছেন। দাদা, यहाँ पर कब से देखने को मिल रहा है जैसा ऐसा ही? देखिए, जब से नगर निगम का बोर्ड तृणमूल कांग्रेस दखल किया है तब से समस्या ज़्यादा यहाँ हो रही है। यहाँ पर मेंटेनेंस के नाम पर यहाँ जीरो मेंटेनेंस होता है। यहाँ पे हम लोग नगर निगम के मेयर और डिप्टी मेयर सहित जो यहाँ का MIC है, डिपार्टमेंटल MIC, हम लोग कितने बार उनको बताए घटना के बारे यहाँ पे, लेकिन वो लोग सुनते हैं, बोलते हो जाएगा, लेकिन अभी तक इतना सा काम हुआ नहीं है। दुर्भाग्य है कि कल 3 का 3 जो चिमनी चूल्हा है, 3 का 3 चूल्हा ठप हो गया हो। रात के समय नगर निगम के विरोधी दल नेता अमित जी और हमारे वार्ड नंबर 4 काउंसिलर विवेक जी के नेतृत्व में हम लोग यहाँ से पहुंचे थे। हम लोग और उन लोग हाई लेवल से बात कर काम चलाने के लिए यहाँ मशीन को चालू किया गया। हम लोगों को कहा गया कि सुबह तक मशीन 3 का 3 मशीन चालू हो जाएगा। ये दुर्भाग्य है कि 3 का 3 मशीन खराब पड़ा था। एक मशीन धक्का देकर काम चल रहा है। जो बॉडी को जलने का टाइम 45 मिनट लगता है, दिखा जा रहा है कि एक बॉडी जलने में 2 घंटा 2.5 घंटा समय लग रहा है। ये पूरी यहाँ का मेयर व्यर्थ है। अभी तक मेयर को यहाँ आना चाहिए और दिखना चाहिए, लेकिन रात के से लेकर अभी तक यहाँ का मेयर अभी तक देखने के लिए नहीं आया, जो कि सिलीगुड़ी क्षेत्र का एकमात्र शमशान घाट यही है। यहाँ आसपास के जितने लोग हैं सब दाह संस्कार के लिए यहीं आते हैं। दुर्भाग्य, इमरजेंसी सेवा के नाम पर भी यहाँ कोई सेवा उपलब्ध नहीं है। यहाँ तक कि जो दाह संस्कार जो लोग आते हैं, जिनके माता जी पिताजी जी का देहांत होता है, ऐसे लोग जब यहाँ आकर बैठते हैं, यहाँ बैठने के साथ साथ पंखा व्यवस्था तक नहीं यहाँ नहीं है। यहाँ का कोई हल नहीं है। यहाँ का पीने का पानी 20% लगा हुआ है, मैंने समस्या का अंबार लगा हुआ है। नगर निगम ठप पड़ा हुआ है, यहाँ कोई काम करने रहा है। ঠিক যেরকমটা দেখতে পাচ্ছেন, স্থানীয় যারা রয়েছেন তারাও অভিযোগ করছেন, কাউন্সিলর যারা রয়েছেন তারাও এখানে এসেছেন এবং বিরোধী দলনেতা তিনি নিজে রয়েছেন, গতকালকেও তিনি এসেছিলেন। 7 रुपया में 1 करोड़ के 1 करोड़ केवल 7 रुपया में? वाह, 7 रुपया में 1 करोड़ किन्नु होस डियर साप्ताहिक लॉटरी केवल 7 रुपया में અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সাথে তিনি কিন্তু কথা বলছেন। যে ছবি ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাউন্সিলর যিনি তারা রয়েছেন এবং ঠিক রীতিমতো যে ছবি, এই যে শিলিগুড়ি শহরের বুকে যে এই ঘটনা, যে যেখানে শেষ কাজ করতে আসেন সেইখানের এই অবস্থা দেখতে পাচ্ছেন। যে ছবি রীতিমতো এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শেষ কাজের সেইখানেও কিন্তু এই সমস্যায় পড়তে হচ্ছে। दीदी, आप लोग तो देखने के लिए आए हैं, तो क्या ऐसा जो शेष काम के लिए वहाँ पर भी इतना वेट करना पड़ रहा है? ये तो बहुत ही गलत हो रहा है और हम लोगों ने पहले भी कहा था
कि सिलीगुड़ी म्यूनिसिपल कॉरपोरेशन पूरे तरीके से विफल है सिलीगुड़ी शहर को चलाने में, और उसका जीता जागता सबूत हम लोग आज ही शमशान घाट में हैं। किस तरीके से परिजन यहाँ पे परेशान हैं, यहाँ पे किसी तरीके की व्यवस्था नहीं है, और लोग आज इतने सुबह से यहाँ परेशान है। और मैं यहाँ आने के बाद पता चला है कि ये परेशानी कोई 1 या 2 घंटे की नहीं है, कल रात से ये परेशान है और आज 2 दिन होने को है और अभी तक इसको ठीक नहीं किया गया है। तो इससे साबित होता है कि कॉर्पोरेशन पूरे तरीके से विफल है सुविधा देने में। अभी तक मेयर भी यहाँ पे नहीं पहुंचे हैं, जहाँ पे रात से ही इतनी ज्यादा लोगों को परेशानी, एक गुस्सा लोगों के मन में देखने को मिलता है। मेयर साहब रिपेयरिंग कामों को ओपनिंग करने में ज़्यादा बिजी होते हैं, उनको इस चीज़ में देखने सिलीगुड़ी के पास ही देखे हैं, लेकिन जहाँ इतनी परेशानियाँ लोग 2 दिनों से झेल रहे हैं वहाँ पे मेयर साहब का उपस्थित नहीं होना ये सच में एक निराशाजनक बात है। और उनको जल्द से जल्द आकर ये टीम को देखना चाहिए, जो भी टेक्निकल टीम है, जो यहाँ क्या सुविधा है उसको ठीक करना चाहिए। मैंने विरोधी दलों नेता आ गया और काउंसिलर नहीं आप पहुंच पाया, तो इसमें क्या लगता है? देखिए वो लोग कर रहे हैं जैसे इच्छा है, कुछ दिनों का और है, फिर उसके बाद हमारा जो गवर्नमेंट है, जो हमारी सरकार है, वो सारी सब व्यवस्था में लाइन हो जाए। ঠিক এই মুহূর্তে কাউন্সিলর যিনি তার সাথে কথা বললাম এবং স্থানীয় সূত্রে যারা রয়েছেন তাদের সাথে কথা বললাম। এই যে চুল্লি, সেই চুল্লি নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ এবং ঠিক এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111। Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out, and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. વાવ, 7 રૂપિયામાં 1 કરોડ. કિન્નુ હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ 7 રૂપિયામાં અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા. Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स सिसाबारी चम्पासरी सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से बल्क कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।